আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাকাল্লাল্লাহু তাআলা ফি কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক আল-আয়া। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قال يا رسول الله صلى الله عليه وسلم ومن يابى قال من اتاني دخل الجنه ومن عصاني فقد ابى রাহ বুখারী। সম্মানিত উপস্থিতি, প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা কয়েক জুমা থেকে আমরা যে খুতবা পেশ করছি সেটা হলো যে মুসলিম উম্মাহ বর্তমানে এত দলে উপদলে বিভক্ত কেন, এর কারণ কি, এটা আমাদের জানতে হবে। এটা প্রত্যেক মুসলিমের জন্য জানা ফরজ, কারণ এটা একটা দ্বীনের ইলম। বর্তমানে মুসলিম জাতি এত বিভ্রান্ত, এত ফিরকাবাজি, এত তরিকায় খণ্ড বিখণ্ড হয়ে গেছে। যদি আমরা চোখ বন্ধ করে অন্ধভাবে রাস্তা চলি, তাহলে এত রাস্তা ইসলামের ভিতরে কোন রাস্তায় যে আপনি পড়বেন নিজেই বুঝতে পারবেন না। সুতরাং সঠিক রাস্তাটা জানা প্রত্যেক মুসলিমের জন্য এটা ফরজ। নবীজি বলেছেন, তলাব ইলমি ফরজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। সুতরাং কেউ যদি ফরজ আদায় না করে তাহলে তার ঈমান ভেঙে যাওয়ার সম্ভাবনা 99%। আপনি যদি দ্বীনের ইলম না শিখেন, হাদিস কোরআন সম্পর্কে জ্ঞান না রাখেন, দ্বীন সম্পর্কে জ্ঞান না রাখেন, তাহলে আপনাকে অন্ধভাবে চলতে হবে। হ্যাঁ, আর তখন আপনার জন্য বিপদ বেশি। সুতরাং দ্বীনের জ্ঞান অর্জন করা এটা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ফরজ। সুতরাং আমাদের জানতে হবে এই ফিরকার জামানায়। তবে তার আগে আমি বলবো যে আমাদের আল্লাহ এক, আমাদের রব এক, আমাদের রাসূল এক, আমাদের দ্বীন এক, আমাদের কোরআন এক। তারপরেও এই মুসলিম জাতি বর্তমানে 2024 সালের শেষ লগ্নে আমরা সবাই জানি যে মুসলিম জাতি এত দলে বিভক্ত। কেউ হানাফি, কেউ সাফি, কেউ মালিকি, কেউ হাম্বেলি, কেউ দেওবন্দি, কেউ বেরেলি, কেউ চরমনাই, কেউ ফুরফুরা, কত দলে যে বিভক্ত হয়েছে এটা সাধারণ মানুষ জানে না। কিন্তু যারা কোরআন হাদিস শুনছেন বা ঘাঁটছেন ওনারা অবশ্যই জানেন যে আমাদের ইসলাম এত বিভক্ত হয়ে গেছে যে সঠিক যে রাস্তাটা, সেই রাস্তাটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। জীবিত অবস্থায়, মৃত্যুর পরে খুঁজে লাভ নেই। অনেক মানুষকে আমরা দেখি যে মানুষ মারা গেলে তার পাশে, ওই মাইয়াতের পাশে বসে কোরআন পড়ে না? তো সেই সময় মায়াতের কোরআন শোনার কোনো কিছু ব্যাপার আছে? সে তো শুনতে পাবে না, তার কোনো কাজেও লাগবে না। তারপরে আমাদের সমাজে এক শ্রেণীর হুজুর এটা চালু করে দিয়েছে। কেন? যে এতে কিছু ইনকাম আছে, এতে হুজুরের প্রফিট আছে। যেমন দুনিয়াতে আমরা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন যে কোম্পানি এলআইসি করি না, তো এলআইসি একবার যে করে যে এজেন্ট একবার এলআইসি করবে, ওর মরা পর্যন্ত ওর একটা টাকা এজেন্টের অ্যাকাউন্টে কি ঢুকতেই থাকবে না? ঠিক তেমনি আমাদের এই হুজুরগুলো এমন তৈরি হয়েছে। কিছু ভণ্ড হুজুর আছে, ভণ্ড আলেম আছে। আমি সব আলেমদেরকে বলছি না, আলেমরা সম্মানিত, এরা আলেম উলামা, এরা হচ্ছে নবীর ওয়ারিস, এদের সম্মান করতে হবে। যারা এদের সম্মান করবে না তারা গুমরাহী। কিন্তু ওই যে বললাম যে ধান যে আমরা উঠাই, ধান যখন বাড়িতে নিয়ে আসি তো সব
ধান ঝাড়াই করার পর ধান কি সামটে ঘরে ঢুকে দিই? ঢুকাই না। কেন ঢুকাই না? ধানের মধ্যে কিছু কি আছে? পাতান আছে। যখন বাতাসে ধরবেন ধান, বা কুলার যখন বাতাস দিবেন, ফ্যানের যখন বাতাস দিবেন, তো আপনার যে অরিজিনাল ধান ওটা আপনার কাছে থেকে যাবে, আর যেটা পাতান ওটা কি হবে? উড়ে যাবে। তো এইরকম কিছু আলেম, কিছু ভণ্ড মৌলবি তৈরি হয়েছে, যারা দিন শিক্ষা অর্জন করেছে শুধুমাত্র নিজের পেট, নিজের সংসার চালাবার জন্য, পেটের জন্য, এবং তারা নিজের পেটের জন্য, পেট চালাবার জন্য ইসলামের নামে বিভ্রান্তকর কিছু লেখনীও লিখেছে। আল্লাহ তাআলা কোরআনে আগেই হুঁশিয়ারি দিয়েছেন যে ইন্নাল্লাযিনা, আল্লাহ তাআলা বলেছেন যে এক শ্রেণীর মানুষ হবে যারা নিজের হাতে শরীয়তের বিধান রচনা করবে আর বলবে যে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। তারা যে কারণে করে, কিছু পয়সার কারণে, আর যে ইনকাম করবে এই কারণে, সেটা সে পেটে তার আগুন ভরছে। সম্ভবত সূরা বাকারাতে আছে আয়াতটা। সুতরাং আমাদেরকে জানতে হবে সঠিক দিন, সঠিক রাস্তা কোনটা। কোনো মৌলবীকে, কোনো আলেমকে অন্ধভাবে মেনে নেবেন না, যাচাই বাছাই করে আমল করতে হবে। কারণ একটা হাদিস আপনাদের শোনাই, মিশকাতের 269 নম্বর হাদিস, জিয়াদ ইবনু হুদাইর রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন উমর রাদিয়াল্লাহু আনহুকে আমি জিজ্ঞেস করলাম, তুমি কি বলতে পারো ইসলাম ধ্বংস করবে কোন জিনিস? প্রশ্নটা কি খুব সুন্দর না? ইসলামটা ধ্বংস করবে একজন তাবেঈ, উমর রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, যাকে দেখলে শয়তান পর্যন্ত ভেগে যায়। নবীজি বলছেন, হে উমর, তুমি যে রাস্তা দিয়ে আসো, শয়তান দেখলে অন্য রাস্তা দিয়ে যায় তোমাকে দেখে। সেই উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি বলতে পারো ইসলাম ধ্বংস করবে কোন জিনিস? আমি বললাম, বলতে পারি না। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইসলাম ধ্বংস করবে আলেমদের পদস্খলন। আলেমদের পদস্খলন। যখন আলেমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাবে, দুনিয়াবী স্বার্থের জন্য দিন বিক্রি করবে, তখন বুঝবে যে ইসলাম ধ্বংসের পথে চলে যাচ্ছে। আর বর্তমানে তাই ইসলামটাকে ভাঙতে 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 এমন পরিস্থিতি যে একজন সাধারণ মুসলিম যে ব্যক্তি নতুন করে হয়তো ইসলাম গ্রহণ করেছেন, তারপরে কিংবা এতদিন ইসলামের বাইরে ছিলেন, মুসলিম ঘরে জন্ম, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, আর দিনের সে ধারও না। তাকে দাওয়াত দিয়ে যখন ইসলামের মধ্যে নিয়ে আসলাম, মসজিদে নিয়ে আসলাম, তখন সে বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। দেওবন্দের আলিম তাকে বলবে তুমি আমাদের দিকে আসো, বেরেলির আলিম বলছে আমাদের দিকে আসো, এটাই হক, এটাই জান্নাতের রাস্তা। হানাফির মধ্যে অনেকগুলো ভাগ আছে, এরা বলবে যে আমাদের দিকে আসো। বিভিন্ন মানুষ তার নিজের দলের দিকে ডাক দিবে। যদি কেউ নিজের দলের দিকে ডাক দেয় বা নিজের দিকে আহ্বান করে, তাহলে বুঝবে সে গুমরাহের পথে আছে। কারণ ডাক দিতে হবে কোন দিকে? উদউ ইলা সাবিলি রব্বিক, দেখো তোমার প্রভুর দিকে, তোমার রবের দিকে। তো যারা নিজের দিকে ডাকবে না, তার রবের দিকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে, এসো আল্লাহর দিকে, এসো রাসূলের দিকে, তাহলে মনে করতে হবে যে এখানে কিছু সত্যতা অবশ্যই আছে। তো এত দলে বিভক্ত, এটা বাস্তব, এটা হবেই। এটা নবীজি আমাদের আগেই ঘোষণা করে গেছেন। আমরা যদি এটাকে অস্বীকার করি তাহলে আমরা কাফের হয়ে যাব। আমরা যদি এটা স্বীকার না করি, ইসলামের মধ্যে এতটি দল হবে, একটা দল বাদে সব জাহান্নামে যাবে, এটা কথা যদি আমি সহ্য করতে না পারি, আপনাকে জাহান্নামে যেতে হবে। কেন? আগে আপনি নবীকে অসম্মান করলেন, নবীকে অপমান করলেন, নবীর হাদিসকে অস্বীকার করলেন। তিরমিজির হাদিস, নবীজি বলেছেন যে বনী ইসরায়েল জাতি 72টি ফিরকা হয়েছিল, একটি বাদে সবগুলো জাহান্নামে। আর আমার উম্মত 73টি ফিরকা হবে। আমার উম্মত
73 ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা বাদে সবাই জাহান্নামে যাবে। এই কথা শুনে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একটা দল কে, কারা কারা জান্নাতে যাবে? নবীজি কি বললেন? কোন মাযহাবের নাম বলেছেন? কোন তরিকার নাম বলেছেন? কোন ফিরকার নাম বলেছেন? পরিষ্কার কথা বলেছেন নবীজি। সেই দলটা হলো কে? মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই মতের উপর আছি, যেই পথের উপর আছি, কিয়ামত পর্যন্ত যারা আমার এই তরিকায় থাকবে, এই সরল পথে চলবে, তারাই হবে জান্নাতি। তাহলে এখানে বোঝা গেল যে আমি এবং আমার সাহাবী এই দুইটা পথে, এই দুইটা যারা অনুসরণ করবে তারাই হবে জান্নাতি। সে যে কোনো দলে থাকবো না কেন, ফিরকা থাকবো না কেন, আমি বলছি না আপনি হানাফি হন না, মালিকি হন না, সাফি হন না, দেওবন্দ, বেরেলি, আপনি যা নাম দিতে পারেন, নাম দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না। আপনাকে কোরআন এবং সুন্নাহ থেকে আমল করতে হবে। নবীজি বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। কি বললেন? সংক্ষেপে কথা বললেন, দুটো কথা, যে তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটোকে যারা আঁকড়ে থাকবে, শক্ত করে ধরে থাকবে, এই দুটোর উপরে আমল করবে, তারা কখনো পথভ্রষ্ট গুমরাহি হবে না। দুটো কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন মাজিদ, ও সুন্নতি, আর আমার সুন্নাত, আমার আদর্শ যারা মেনে চলবে তারা কোনোদিন গুমরাহি পথভ্রষ্ট হবে না। কোনো ব্যক্তির দিকে আহ্বান করা যাবে না, কোনো ব্যক্তিকেও অন্ধভাবে অনুসরণ করা যাবে না, যাচাই বাছাই করে তার কথাকে মানতে হবে। আমি যে বুখারীর হাদিসখানা পেশ করেছি, কত সুন্দর হাদিস, জান্নাত যাওয়ার শর্টকাট রাস্তা। নবীজি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আবা তারা কখনো জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কালু ইয়া রাসূলুল্লাহ মান আবা, এই আবা কারা? আবা কারা? এরা জান্নাতে যাবে না, এরা কারা? কালা মান আতানি দাখালাল জান্নাহ। নবীজি বলছেন, মান আতানি, যারা আমাকে অনুসরণ করবে, দাখালাল জান্নাহ, ও জান্নাতে প্রবেশ করবে। মান আসানি, যারা আমার অবাধ্য হবে, আমাকে ছেড়ে অন্য কোনো তরিকা অবলম্বন করবে, আমাকে ছেড়ে অন্য কোনো রাস্তা অবলম্বন করবে, আমাকে বাদ দিয়ে অন্য কোনো হুজুরের অবলম্বন করবে, আমাকে ছেড়ে অন্য কোনো পীর ওলি আউলিয়া গোস কুতুবের অনুসরণ করবে, তারা আবা, তারা আমাকে অনুসরণ করল না। সূরা মুহাম্মদ আয়াত 33, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতি রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহর অনুসরণ করো আর রাসূলের অনুসরণ করো, এছাড়া তোমাদের আমলগুলি নষ্ট করো না। এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করবে আর রাসূলের অনুসরণ করবে, ও নিশ্চিন্তে জান্নাত যাবে, তার আমল নষ্ট হবে না। তারপরে আরেকটা আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ এবং রাসূল বাদে কোনো ব্যক্তির যত বড় ওলি আউলিয়া গোস কুতুব হোক না কেন, তাকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের 3 নম্বর আয়াত সম্ভবত, যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, হে নবী, ইত্তাবিউ, তুমি অনুসরণ করো, মা উনজিলা, যা নাজিল করছি, ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করেছি সেটার ইত্তিবা করো, অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর যত আউলিয়া আছে, ওলি আউলিয়া আছে, ওলির বহুবচন আউলিয়া, মানে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আউলিয়ার অনুসরণ করো না, ওলির আউলিয়া, ওলি আউলিয়াদের অনুসরণ করো না। এখানে ওলি আউলিয়া বলতে কি বোঝায়? যারা জ্ঞানী গুণী আলিম, তাদেরকে অনুসরণ করা যাবে না যদি তারা
আল্লাহ এবং রাসূলের কথা বলে সেটা অবশ্যই অনুসরণ করা দেবে। সে গোলাম হোক, আর ফকির হোক, আর চাকর হোক, আর আলেম হোক, আর যে কোনো হোক না কেন, ও যদি কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে, ও যদি রাসূলের কথা বলে, অবশ্যই তার কথাটা মেনে নিতে হবে, সে যদি গোলামও হয়। কিন্তু আপনি যত বড় হুজুর হয়ে যান, যত বড় পাগড়িওয়ালা হয়ে যান না কেন, আর ডিগ্রিধারী হয়ে যান না কেন, হ্যাঁ, আপনি যদি কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে নিজের প্রবৃত্তির কথা বলেন, মন গড়া কোনো কথা বলেন, হ্যাঁ, মাযহাবের নামে, ফিরকার নামে, দলের নামে কত যে মন গড়া কথা চলছে। ইনশাল্লাহ আমি একদিন এই আমাদের এলাকায় তো মাযহাব বলতে 4টা প্রসিদ্ধ। একটা মাযহাব আমরা সবাই জানি, সেটা হলো হানাফি মাযহাব। ইনশাল্লাহ কোনো এক জুমাতে আমাদের হানাফি মাযহাবে, হ্যাঁ, আমি কোনো মাযহাবকে অপমান করার জন্য বলছি না। মাযহাব মাযহাব বলতে কি বোঝায়? মত, পথ। তা আমাদের, আমি তো প্রথমে বলেছি যে আমাদের মাযহাবের নাম কি? ইসলাম। আমাদের মাযহাবের নাম কি? ইসলাম। কিন্তু মাযহাব মানে মত। তাহলে যদি আমি ইসলামের মধ্যে কোনো মত যদি আমি খুঁজে না পাই, সরাসরি যদি না পাই, যেমন বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইল বের হয়েছে, তো অ্যান্ড্রয়েড মোবাইলে আপনার কোরআন মাজিদ ঢোকানো আছে। এখন এই কোরআন মাজিদ যদি আমি অ্যান্ড্রয়েড মোবাইলে পড়ি, কোরআনকে মানে কিতাবকে মানে বাদ দিই, কাগজের যে কোরআন মাজিদ আছে সেটা বাদ দিয়ে যদি আমি মোবাইল থেকে কোরআন মাজিদ পড়ি, তাহলে এতে কি আমি নেকি পাবো? তাহলে এই মোবাইল কি ছিল ইমামদের জামানায়? আবু হানিফা রাহিমাহুল্লাহ জামানায় মোবাইল ছিল? তাহলে ওনার তো এই ফতোয়া নাই। তাহলে ফতোয়া আমাকে কার কাছে নিতে হবে? যে কোনো একটা আলেমের কাছে নিতে হবে, সে যে কোনো মাযহাবের আলেম হোক না কেন। মাযহাব মানে যদি মত হয়, তাহলে মাযহাব তো অনেকগুলো ধরতে হবে, অনেকগুলো ধরতে হবে। আমি যে কোনো একটা মানে আলেমের মত যদি আমি কোরআন হাদিস সম্মত মনে করি, সেটাকে নিতে পারি। কিন্তু এখান থেকে মাযহাব তৈরি করতে হবে, দল তৈরি করতে হবে, আর একজন ইমামের কথা দিয়ে সে তাকে অন্ধভাবে মানতে হবে, সে ভুল বললেও মানতে হবে, ঠিক বললেও মানতে হবে, এই মাযহাব মানা যাবে না। আল্লাহ তাআলা সূরা নাহলের 43, 44, 45 নম্বর আয়াতে কি বলছেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। এই আয়াতের কিছু অংশ দিয়ে আলেমরা বলে এই তো মাযহাবের কথা আছে, এখানে মাযহাব মানতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো তাহলে যারা আহলে যিকির, যারা আলেম, তার কাছে জেনে নাও, তার মতটাকে মেনে নাও। এখান থেকে শেষ করে দেয়, এখান থেকে শেষ করে দেয়। কিন্তু যদি এখান থেকে শেষ হয়ে যায়, তাহলে সে তার ভালো মন্দ সব নিতে হবে নাকি? তারপরে আয়াতে বলছে বিল বায়িনাতি ওয়াজ জুবুর, দলিল এবং প্রমাণ সহকারে কি জেনে নাও। যদি ও দলিল কোরআন এবং হাদিস দিয়ে দেয়, তাহলে কি মেনে নাও। আর যদি কোরআন হাদিসের বাইরে কোনো মাসলা দেয়, কোনো ফতোয়া দেয়, আমি জানতে পারলাম যে এই মাসলাটা কোরআন হাদিস সম্মত নয়, তারপরে আমি মানলাম, তাহলে আমি পথভ্রষ্ট, আমি গুমরাহি। হাদিস দিয়ে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। যেমন কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে, একটা উদাহরণ দেন তো, মাযহাবে কি ভুল আছে, হাদিস কোরআনের বাইরে কি ভুল আছে। অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। যেমন সলাতের মধ্যে অনেক কিছু বাড়ানো হয়েছে, মুখের গদবাদা নিয়ত তৈরি করেছে আলেমরা। তারপরে পাটি চড়ার দোয়া, পাটিতে চড়েই যে দোয়া লেখা হয়েছে, ইন্নী ওয়াজহাত ওয়াজিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরজ, এই যে দোয়াটা কিয়ামত পর্যন্ত কোথাও খুঁজে পাবেন না যে পাটি চড়ার দোয়া, এটা প্রমাণ পাওয়া যাবে, কিয়ামত পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যাবে না। উদাহরণ দিলাম কয়েকটা। যেমন এই জুমার সালাত, হেদায়ের মধ্যে আছে যে জুমার সালাত গ্রামের মধ্যে পড়া না জায়েজ, গ্রামের জুমার নামাজ পড়া কি না জায়েজ। কোথায় আছে? হানাফি মাযহাবের কিতাব হেদায়া, কুদুরি, এগুলো কিতাব নিবেন, পড়বেন, পড়তেই হবে আপনাকে, না পড়লে আপনি গুমরাহ হবেনই। কারো কথা চোখ বন্ধ করে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। এখন ফিতনার জামানা, কিয়ামতের যুগ, এখন মানুষ দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত, আখিরাতের চিন্তা ভাবনা করে না। ও দুনিয়ার কারণে, পেটের কারণে ইমানকে বিক্রি করে দিবে, এরকম হাজারো হাজারো আলেম আছে, চোখের সামনে দেখতে পাবেন।
পেটের জন্য, দুনিয়ার জন্য দিন বিক্রি করে দিবে, ইমান বিক্রি করে দিবে প্রয়োজন হলে। সুতরাং অন্ধভাবে কোনো আলেমকে মানা যাবে না। বলছিলাম কি যে হেদায়াতে আছে, কুদুরিতে আছে গ্রামে জুমার নামাজ পড়া জায়েজ নয়, না জায়েজ। তো একজন সাধারণ মুসলিম এই কথা শুনে তো ওর মাথায় রক্ত উঠে গেছে, গরম। সঙ্গে সঙ্গে আলেমের কলার ধরেছে। গল্পটা আমাকে শোনাচ্ছে ওই ব্যক্তি। আমি বললাম এটা ভুল করেছেন, কারণ ও মাদ্রাসা থেকে পড়ে এসছে হেদায়া কুদুরি, তাতেও যেটা লেখা আছে যে গ্রামের জুমার নামাজ পড়া না জায়েজ, ও সরাসরি এসে বলে দিয়েছে। কিন্তু কোথায় বলতে হবে, কখন বলতে হবে, এটা তো ও জানে না। বলি ও মার খেয়েছে। তো ও ঠিকই বলেছে, হ্যাঁ ঠিকই বলেছে, দেখাতে পারবা? আমি চলেন, আমি দেখিয়ে দিব। আমি তখন আমার হেদায়া আছে, হেদায়া খুলে দেখিয়ে দিলাম। কুদুরি আছে, কুদুরি খুলে দেখিয়ে দিলাম। এই যে দেখেন, সালাত অধ্যায় আছে, জুমার অধ্যায়ে, যে গ্রামে জুমার নামাজ পড়া না জায়েজ। দেখেন এই মাসলা কিন্তু ভুল, এই মাসলা সঠিক নয়। গ্রামে জুমা জায়েজ, এর পক্ষে হাদিস আছে, সহি হাদিস। এখন হাদিস পেশ করবো না, সময় অনেক লাগবে। এই যে ভুলের কারণে অধিকাংশ মুসলিম এখনো জুমার দিন জুমাও পড়ে, আবার জোহরও পড়ে। আপনারা মিলিয়ে দেখবেন, জিজ্ঞাসা করবেন কিছু মানুষকে, ভাইজান আপনি তো জুমা পড়লেন, জোহরটা পড়লেন? বলছে হ্যাঁ জোহর পড়লাম, আখিরি জোহর। আখিরি মানে ও তো জানেন না যে আখিরি জোহর কি জিনিস। আখিরি মানে কি? কিতাবে লেখা আছে আখিরি জোহর, জুমার দিন কি পড়তে হবে? আখিরি জোহর। জুমা পড়লো, আর আখিরি জোহর মানে শেষে, আখিরি মানে শেষ, সালাত শেষ হয়ে গেল, সুন্নত নম্বর শেষ, শেষের দিকে জোহরটা পড়ে নিবে। কেন পড়বে জানেন? খুব হাস্যকর জিনিস এগুলো। এগুলো বললে তো এখনো তো আসল কথাই বলা হলো না, শুধু এই উদাহরণগুলো দিয়ে শেষ হয়ে গেল। আমি যে যেহেতু মাযহাবের কিতাবে লেখা আছে যে গ্রামে জুমার নামাজ পড়া যাবে না, তো আলেমরা এখন কি করেছে, জুমা তো হবে না, জোহরটাও পড়ে নি। তো জোহরও পড়লো, জুমাও পড়লো, যে কোনো একটা তো লাগবে। তার মানে ওর নিজেরই আত্মবিশ্বাস নাই যে জুমা হবে না জোহর হবে, জুমা হবে না জোহর হবে। এই বক্তার, এই আলেমের যদি নিজেরই বিশ্বাস না থাকে, এই বক্তাকে 20,000 টাকা 15,000 টাকা দিয়ে মসজিদে ইমামতি করতে রেখেছে এই আমাদের কিছু মানুষ, অবুঝ নাবুঝ মানুষ। এরা নাবুঝ মানুষ, এরা অবুঝ মানুষ, এদেরকে আমি দোষ দিব না। সাধারণ মানুষ যারা, এদেরকে দোষ দিব না। এরা নাবুঝ, এরা অবুঝ, এরা অবলা, এরা বুঝে না। এদেরকে হুজুর যেরকম চড়াচ্ছে ওই রকমই চলছে। আমি এই জন্য হুজুরদের কথা বলছি না, আমি বলছি সাধারণ মুসলিম ভাই, আপনারা সাধারণ মুসলিম, জেনারেল শিক্ষিত মানুষ, আপনারা আর বসে থাকেন না, চোখ বন্ধ করে বসে থাকেন না। ছোট ছোট কিতাব আকারে বেরিয়ে গেছে, পড়ে নেবেন। কিছুদিন আগে একজন হানাফি বক্তা, আমার মোবাইলে সেভ করা আছে, ওই বক্তা বলছে, ভণ্ড বক্তা বলছে যে জুমার নামাজ পড়ার পরে সঙ্গে সঙ্গে জোহরের নামাজ জামাত আকারে পড়বেন, লাস্টে না, জুমা পড়েই জোহর পড়বেন। আর যদি ফিতনা লাগে, কারণ যেহেতু মানুষ পড়াশোনা নাই, ফিতনা লাগতে পারে। হ্যাঁ, এতদিন তো আমরা শেষের দিকে আমরা আখির জোর পড়লাম, একাকি পড়লাম, জামাত করিনি, আর এখন ফের জুমার দিনে ফের জুমা পড়ে জামাত করে জোহর পড়ছে, ফিতনা লাগতে পারে। তো ওই বক্তাই কি বলছে, যদি দেখেন যে ফিতনা লাগছে তাহলে পড়বেন না, একাকি পড়ে নেবেন। আমি বললাম, আমি খোশ মোহাম্মদ, দেখি না, সবাই আমাকে চিনে, আমি যে কথাগুলো বলছি আমার কথা কি চোখ বন্ধ করে মানবেন? কখনো না। আমি যেগুলো বললাম 2 জন 4 জন 5 জন 10 জনকে টাচ করবেন, জিজ্ঞাসা করবেন, ভাইজান আপনি কি জুমার দিন আখিরি জোহর পড়েন? তো যাই হোক, আমাদের এই পদস্খলন, যে ইসলামের যে পদস্খলন হবে, ইসলামের যে ধ্বংস হবে, সেটা হলো আলেমদের কারণে, আলেমদের পদস্খলনের কারণে। একটি হাদিস আছে, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানেন, আমরা শুধু মাযহাব নিয়ে পড়ে আছি, কিন্তু হাদিস কোরআন আমাদের কোনো খবর নাই। দেখেন, নবীজি বলেছেন একটা কথা, খুব দামি কথা বলেছেন, মুসনাদ আহমদের 15,156 নম্বর হাদিস। নবীজি বলেছেন, যদি মুসা জীবিত হয়ে যায় আর সেও যদি এখন পৃথিবীতে আসে,
তাহলে আমাকে ছেড়ে তোমরা যদি তার অনুসারে হয়ে যাও তাহলে অবশ্যই তোমরাও পথভ্রষ্ট হয়ে যাবে। স্বয়ং মূসার কথা বলছেন যে মূসাও যদি জীবিত হয়ে যায় আর যদি এখন পৃথিবীতে আসে আর আমাকে বাদ দিয়ে তোমরা যদি মূসার অনুসরণ করো তোমরা পথভ্রষ্ট গুমরাহ হয়ে যাবে। তাহলে মূসার যদি অনুসরণ করা যায় না চলে তাহলে আমার মতো এই কাঠমোল্লা হুজুর পড়াশোনা কিছু নাই, 2-4 পাতা ফেঁকা পড়েছি আর পাগড়িটা নিয়ে চলে এসছি, পেটে ভাতে খাই, পাস ফেল তো নাই। অধিকাংশ মাসায় কি আছে, পেটে ভাতে খায়, পাস ফেল নাই, আর বেতনের সময় বাড়ি বাড়ি কালেকশন করতে যায়। ধিক্কার জানায় যে সমস্ত ওই মাদ্রাসার মানে কমিটিরা ছোট ছোট বাচ্চাদেরকে বাড়ি বাড়ি ভিক্ষা মাংতে নিয়ে যাচ্ছে। আমি ওই সমস্ত আলেমদেরকে বলছি, সবাইকে বলছি না, যারা মাদ্রাসার নামে ছোট ছোট বাচ্চাদেরকে ছোট থেকে ভিক্ষাবৃত্তি শিক্ষাচ্ছে, তারা এটা ভুল করছে। আমি নগণ্য একজন মানুষ, আমার ভিতরে অত বিদ্যা বুদ্ধি নাই, অত জ্ঞান নাই, আমি বড় কোনো আলেমও নাই, আমি তালেব ইলম, আমি এখন শিখছি। তারপরে আমার ভিতরে এই প্রশ্নটা জাগছে যে বাচ্চারা কেন যাবে চাইতে, বাড়ি বাড়ি কেন ভিক মাংবে, তারা ওই ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি চাল চাইবে, টাকা চাইবে, কেন এই অবস্থা কেন তৈরি হবে? কমিটির লোক আছে, গার্জেন আছে, ওর বাপরা টাকা দিবে, যার ছেলে বলছে ওর বাপ টাকা দিবে, ওর পরিবার টাকা দিবে, দিতে না পারলে ওকে ফ্রি পড়াও। পাবলিক 10 টাকা দান দিতে পারে, 10 টাকা দিতে পারে, আর আপনার ছেলে পড়ছে আমি 10 বিঘা জমির মালিক, আপনার বাড়িতে 2 গাড়ি আছে, পাকা বাড়ি আছে, আপনি দিতে পারেন না 5,000 10,000? অবশ্যই এগুলো করবেন না। যেই মাদ্রাসা দেখবেন যে বাচ্চাদেরকে ভিক মাঙাতে শেখাচ্ছে না, সেগুলো বাচ্চাকে ভর্তি করতে হবে। যাই হোক, তো সময়টা শেষ। ইনশাল্লাহ আগামী জুমাতে আমি আপনাদেরকে যে মাযহাব আমাদের যে ফিরকা হয়ে গেছে, এখন ফিরকাগুলো আমাদের চিনতে হবে। 73টা ফিরকা হয়েছে না আমাদের ইসলামের মধ্যে, এই 73টা ফিরকা ইনশাল্লাহ আগামী জুমাতে আপনারা সবাই আসবেন, আরও দিনী ভাইদেরকে সঙ্গে নিয়ে আসবেন। কারণ আজকে দিনটা একটু দিন শেখার দিন, দিন শেখার দিন। দিন না শিখলে ওই যে বললাম অনেক রাস্তা, অনেকে বলে এই যে কোনো একটা রাস্তাতে গেলে হলো, প্রহরিয়াতে গেলেও চাচল, দুলিয়াবাড়িতে গেলেও চাচল, আর ওদিক দিয়ে গালিমপুরতে গেলেও চাচল, আর এদিক দিয়ে আশাপুরতে গেলেও চাচল, ওই সবারই লক্ষ্য চাচল। তার মানে এই গুমরাহ কি করছে যে আপনি যে কোনো তরিকা ধরেন সবাই ওই গিয়ে আল্লাহ কাছে যাচ্ছে। নাউজুবিল্লাহ, নবীকে অস্বীকার করা হবে। নবী যদি বলছে একটা রাস্তা, আমরা সূরা ফাতিহার মধ্যে কি বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনাদেরকে হাদিস শোনাতাম সময় পেলে ইনশাল্লাহ। তো আগামী জুমাতে আমি 73টি ফিরকার নাম উল্লেখ করব, একটা কিতাব দেখাবো আপনাদেরকে, যে কিতাবটা আমি সঙ্গে নিয়ে এনেছিলাম, আজকে সময়ের অভাবে বলতে পারলাম না। এই দেখেন গুনিয়াতুত তালেবিন, এই কিতাব, এটা কিতাব কার লেখা জানেন? এই যে আমাদের সমাজে কিছু এক শ্রেণীর আছে যাদেরকে বেরেলি বলে, ওরা আমাদের ভাই, হ্যাঁ, কিন্তু ওরা পথভ্রষ্ট এই গুমরাহিতে পড়ে আছে। তারা এই যে কিতাবের লেখক আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, উনার কিতাব, উনাকে বলে পীরানে পীর দস্তগীর, পীরের পীর, সবচেয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী। তার নামে এমন মিথ্যা বানবার কথা লিখেছে যে আব্দুল কাদের জিলানীর নাম নিলে আগুন নাকি পানি হয়ে যায়, আগুন পানি হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক, বড় বড় শিরিক। একে নিয়ে আমাদের মুসলমান কিছু ভাই আছে বড় বড় শিরিকে নিমজ্জিত। ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু তথ্য আপনাদেরকে জানাবো। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং জানার এবং জেনে সঠিক পথে চলার এবং সঠিকটা আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবারই গুনাহ খাতা মাফ করে দিক। আল্লাহুম্মা আমিন। আমরা ছিলাম গুমরাহি পথে, সঠিক পথে আমরা পেয়েছি। আল্লাহ তোমার কাছে আমরা এই সঠিক দিন, সঠিক পথ পাওয়ার জন্য আমরা প্রস্তুত করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।